ভয় বাবু। বাদাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই যে আপনার মাথায় চুল নেই, কত মানুষ আপনার টাক কয়, কিন্তু আসলে কিন্তু আপনার মাথায় আগে চুল ছিল। আপনি কোন মন খারাপ করলা? ছিল ছিল ছিল। ছোট ভাই, কসম আল্লাহর উপরে আসমান নিচে মাটি, যেটা বিশ্বাস ওটা করতে হবে খাঁটি। তুমি কি চাও ব্রাজিল এবার বিশ্বকাপটা জিতুক, তোমাদের মুখ মান্ডা উজ্জ্বল হোক, আর্জেন্টিনা যারা ফ্যান আছে তাদের মুখের উপরে তোমরা একেবারে ঝামাটা ঘষে দিবা, গর্ব করে বুক ফুলিয়ে হাঁটবা, এখানে 5টা জায়গায় 6টা তারা হবে, বাজার ঘাটে স্কুল কলেজ বাসার সামনে সামনে বড় বড় পতাকা লাগাবা। ছোট ভাই, তোমাদেরকে কেউ হারা পাটি ঠকা পাটি এই 7 আপ বলে তোমাদেরকে গালাগালি দিবে না। তোমরা কি এই দিনটা দেখতে চাও? চাও কিনা? হ্যাঁ, আমরা তো এই দিনের অপেক্ষায়। ওরে জায়গায় পানি পড়তে দিয়ে আমি হাতের পানি আমার জমিতেই পড়বে। মানে তোর এত দেরি হইল কে? কখন বাজারে পাঠাইছি, তোর এত দেরি করে আসার কথা ছিল, আর টাকা নিয়ে আইছিস? কয় টাকা ফেরত দিয়েছে দে। আব্বা টাকা তো নিয়ে আইলাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সোনার টুকরো ছেলে মানুষ বদ নজর দিয়ে কি অবস্থা করেছে। ভাই, তোমার নাম কি? আচ্ছা, হিন্দু না মুসলমান? মুসলমান। তোমাকে আজকে কিছু কথা বলবো যেগুলো তোমার জীবনে ঘটে যাওয়া সত্য। যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যে বলবা। রাগ করলা? না না, ছোট ভাই, দেখি খাওয়ার পরে হাত ধোও। হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে হাত ধোও। হ্যাঁ খিদে লাগলে খাবার খাও। হ্যাঁ হ্যাঁ। ছোট ভাই, দেখছি ঘুম আসলে ঘুমিয়ে যাও। ঠিক ঠিক, আপনি কি করে জানলেন? বিশ্বাসে মিলাই বস্তুর তর্কে বহুদূর। ছোট ভাই, কাউকে টাকা হলার দিলে সে আর ফেরত দেয় না, তাই না? ফোন ধরে না। না না। কাজ করতে খুব কষ্ট হয়, তবু করা লাগে। হ্যাঁ, ছোট ভাই মনে হয় কাউকে ভালোবেসে পুরো নিজের পৃথিবী মনে করতে, কিন্তু সে তোমার একটা উপজেলাও মনে করতো না। হ্যাঁ ভাই, এইটা ঠিক কথা কয়েছেন। আর ওই সে কই বিরাট বড় সংসার হয়ে গেছে, সে সব জানে, সে যা করবে তাই হবে। কই সে কই দেখছ নাকি? কই মুরব্বি, রাগ করলা কি জন্যে? আরে বাবু, আমি একটা লোকের খোঁজ দিছি, বিরাট বড় সংসার হয়েছে, হাত দেখে যা কয় বলে তাই হয়ে যায়, সেই লোকটারই খোঁজ দিছি। চিনো নাকি? আপনি একটা নিগাল লোক, একটা নিগাল মানুষ, সবসময় সৎপথে থাকেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, সবসময় সবার ভালো চান আপনি, কিন্তু উল্টা আপনার মানুষ ভুল বোঝে, আপনার সবসময় ক্ষতি হয়। ভয় বাবু। বাদাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই যে আপনার মাথায় চুল নেই, কত মানুষ আপনার টাক কয়, কিন্তু আসলে কিন্তু আপনার মাথায় আগে চুল ছিল। আপনি কোন মন খারাপ করলা? ছিল ছিল ছিল। সে তো প্রায় 20 বছর আগের কথা। আচ্ছা, সেখন তো তোমার সাথে আমার দেখা না। তুমি সেই 20 বছরের আগের ঘটনা কি করে জানলে? বাবার উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস জিনিসটা বিরাট খাঁটি। এই যে আপনি যাকে ভালোবাসিয়েছেন, পছন্দ করেছেন, তারা আপনার ভালোবাসেনি, পছন্দ করেনি, আপনার চেহারার দোষ দিয়েছে। ঠিকই কয়েছো বাবু, চেহারাটা কালো বলে কেউ আমার ভালোবাসেনি। তা বাবু, এ তো মেলা বছর আগের ঘটনা, সেখন তো তুমি আমাদের স্কুলে পড়তে না। তুমি এত আগের ঘটনা কি করে জানলে? সবে তোমাকে দোয়া, উপর আল্লাহর রহমত, এর বাইরে কোনো কিছুই না। ইচ্ছা থাকলে উপায় হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তা বাপু, তুমি আর কি কি জানো? চাচা, আপনি চার দোকানে বসে থাকেন, এমিন দিয়ে কিটা গেল, কার মেয়ের হাঁটা খারাপ, কার ফল বিড়ি ধরাইলো, এইসব দেখে দেখে রিপোর্ট দিয়ে বেড়ান। এখন আপনি তো
চান যে সমাজের সবাই এই খারাপ কাজগুলো বাদ দিয়ে ভালো হোক, কিন্তু সবাই উল্টো আপনার ক্রিমিনাল বানায়। রাগ করলা? রাগ তো আমি এই সময় করিনি বাবা, রাগ করি আমি ওই সময় যখন আমার মানুষ ক্রিমিনাল ভাবে। তা বাবু তুমি খবরও জানো? তুমি কারো সুখ দেখতে পারো না, খালি মানুষের সুখী সংসারে নেটাবা দিয়ে বেড়াও, মানে মানুষ মনে করে। আসলে তো তুমি তা না, আসলে তুমি তাও যে সবাই একরকম থাক, একজন মেলা সুখী থাকবে একজন দুঃখী থাকবে, এটা তো তুমি দেখতে পারো না। ওই জন্য তুমি সুখী আলার সুখটা নষ্ট করে দাও, তো সবাই এক লেভেলে থাকো, ঠিক না চাচা? না আসলে এইটা ঠিক ভুলের মাঝখানে, কিন্তু তুমি কয়েছো বাপু মানে এইটাই ঠিক। আচ্ছা ঠিক। আর কি কি জানো? হাবি যাবি কালা জাদু, থাবাও ধরে ভণ্ড সাধু। কপালে যখন চাকরি না জোটে তখন ধান্দা করেই জীবন কাটে। রাগ করলা? और अभी तो रुको। ওরে জাম্বুরা ফল পাইকা হইছে লাল, আমি বেড়া দিয়া রাখবো কত কাল, আমি টানা দিয়া বাইন্দা রাখছি, টানা দিয়া বাইন্দা রাখছি। ছোট ভাই, হ্যালো, এদিকে এসো। ভাই কিছু কবেন? কাছে এসো, তোকে হাত দাও তো। कौन है ये लोग, कहाँ से आते हैं? তোমার নাম কি? ভোটার আইডি কার্ডের ডাকবো না জন্ম নিবন্ধনের ডাকবো? ছোট ভাই কি রাগ করলা? বাপ মায়ে আকিকা দিয়ে যে নামটা রাখছে না, ওইটা কি নাম সেইটা বলো। ভাই আমার নাম তো ইমন। ছোট ভাই তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। রাগ করলা? না সত্য না মিথ্যা বলছো? সত্যি বলছি। মানুষ আজকাল ফ্রিতে জ্বর ও হাওলাত দেয় না, কিন্তু আজকে আমি তোমার কিছু উপকার করবো। আচ্ছা, রাগ করলা? না ভাই রাগ করবো কে, আমি তো কোনো বিপদেই পড়িনি, তা আপনি আমার কি উপকার করবেন? ছোট ভাই আজকে তোমার জীবনের ঘটে যাওয়া কিছু কথা আমি তোমাকে বলবো। যদি সত্য হয় সত্য স্বীকার করবা, যদি মিথ্যে হয় সেটা আমাকে বলবা। তুমি একজন অসহায় হতাশাগ্রস্ত ব্রাজিল সাপোর্টার। রাগ করলা? তুমি তোমার পূর্বপুরুষ যারা বাপ দাদা আছে তাদেরকে খুব সম্মান করো, তাদেরকে খুব ভালোবাসো, তাই বাপ দাদার মুখের গল্প শুনে তুমি ব্রাজিল সাপোর্ট করো। সত্যি কিনা? নেইমারের সঙ্গে মেসির তুলনা হয় না, তখন তোমরা রোনালদোকে টেনে নিয়ে চলে আসো। রাগ করলা? ছলো ছলো নয়নে হাসি মাখা। রাগ করিও না ছোট ভাই, সত্য হয়ে স্বীকার করবা, মিথ্যা হলে আমার মুখে লাথি মারবা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। অং সেভেন আপ সস্তা, জার্মানি দিল গোলের বস্তা। কাপের খোঁজে ব্রাজিল ভাই, 20 বছর পার হয়ে গেল তবু কাপের দেখা নাই। আমরা গোল দিতে গিয়ে ভাই নিজের সাথে ধাক্কা খাই। গোলকিপার আলী ভাই বল দেখলে সাইডে যায়। বেঞ্চে বসে কোচিং পারি, মাঠে নামলে হাঁপানি জানি। মেসি নিয়ে নিল বিশ্বকাপ, ওই দিনটা আরো বাইরেছে চাপ। আমি পারি না ব্রাজিল ফ্যানদের পুরনো ব্যথা, এবার কাপ নেব, প্রত্যেকবার মুখে একই কথা। ছোট ভাই রাগ করলা? ও ভাই রাগ করেছি। ছোট ভাই রাগ করিও না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তোমরা 2006 সাল থেকে ভীষণ হেক্সা জয়ের স্বপ্ন দেখতে দেখতে তোমাদের অলরেডি 26 সালের স্বপ্ন তো হয়ে গেছে, কিন্তু তোমরা এখনো হেক্সা জয় করতে পারোনি। কথা সত্যি কিনা? হ্যাঁ। রাগ করলা? তে কি, আমি তো প্রথমটাই রাগ করেছি। রাগ করিও না ছোট ভাই, কপালের লিখন যায় না খণ্ডন। তবে গ্রহ নক্ষত্র তারা এগুলো সাক্ষী রেখে গাছের মাধ্যমে কিছু ভাগ্যের ফর্মুলা চেঞ্জ করা যায়। আমি যদি তোমার 4টে উপকার আসতে করি, তোমার কি ক্ষতি হবে ছোট ভাই? না রাগ করলা? না। এই যে তোমরা 20 বছর বিশ্বকাপ পাও না, 26 বছর বিশ্বকাপ পাও না, যদি বিশ্বকাপ একটা তোমাদের হয়েই যায়, যদি আর্জেন্টাইন ফ্যান যারা যারা আছে, জার্মানি ফ্যান, এদের মুখের উপর তোমরা জবাবটা দিতে পারো, তোমার কি ক্ষতি হবে ছোট ভাই? ক্ষতি তো হবে না। রাগ করলা?
না রাগ করিনি, তবে খেলবে নেইমাররা। আমি এই জায়গাতে রাগ করে কি হচ্ছে? ওইটাই তো সমস্যা ছোট ভাই। উপরে আকাশে আছে গ্রহ নক্ষত্র তারা, যদি বিশ্বাস না করো তোমার হুগা মারা ছাড়া। শোনো ছোট ভাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই নেইমার দেবটা ভালো ফুটবলার হবে, এটা কি কেউ জানতো? না নেইমার যে হবে এটা কি কেউ জানতো? না নেইমার কি হয়নি? হয়েছে সে কি ভালো ফুটবলার হয়নি? হয়েছে। তাহলে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন কোনো পূরণ হবে না। ঠিক ভাই ঠিক, কেন হবে না? কারণ তোমরা স্বপ্ন দেখো কিন্তু বিশ্বাস করো না। তোমার কি মনে হয় আমি এখানে গাছ বেচতে এসেছি? না ভাই, মাজন বেচতে আইছি, না ভাই, ওষুধ বেচতে আইছি, না ভাই, মাল্লি বেচতে আইছি। হ্যাঁ ভাই। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? উপরে আসমান নিচে মাটি, জমিন সাক্ষী। আল্লাহর কসম করে তোমার হাত যে বলতে চাই ছোট ভাই, যদি হারাম হয়ে যাবে যদি আমি এই জায়গায় কোনো মাল্লি বেচতে আসি, কোনো তাবিজ বেচতে আসি, উপকার করতে এসেছি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। রাগ করলা? আমি রাগ করিনি ভাই, কিন্তু আপনি কি করলে খুশি এখন তাই কন। ছোট ভাই কসম আল্লাহর, উপরে আসমান নিচে মাটি, যেটা বিশ্বাস ওটা করতে হবে খাঁটি। তুমি কি চাও ব্রাজিল এবার বিশ্বকাপটা জিতুক, তোমাদের মুখ মান্ডা উজ্জ্বল হোক? আর্জেন্টিনা যারা ফ্যান আছে তাদের মুখের উপরে তোমরা একেবারে ঝামাটা ঘষে দিবা, গর্ব করে বুক ফুলিয়ে হাঁটবা। এখানে 5টার জায়গায় 6টা তারা হবে। বাজার ঘাটে, স্কুল কলেজ, বাসার সামনে সামনে বড় বড় পতাকা লাগাবা। ছোট ভাই তোমাদেরকে কেউ হারা পার্টি ঠগা পার্টি এই 7 আপ বলে আর তোমাদেরকে গালাগালি দিবে না। তোমরা কি এই দিনটা দেখতে চাও? চাও কি না? হ্যাঁ, আমরা তো এই দিনের অপেক্ষায়। তা কি করতে হবে? বিশ্বাস করতে হবে ছোট ভাই, বিশ্বাস। ওই নেইমারের আব্বার মা যদি বিয়ে না করতো তাহলে কি নেইমার হইতো? না, নেইমার না হলে ফুটবল কি করে খেলতো? তাই তো। ফুটবল করে না খেলে তাহলে বিশ্বকাপটা কিভাবে জিতবে? ওইটাই তো ভাই। তাহলে ছোট ভাই মোট মিলে কি দাঁড়াইলো? এই যে ভাই এমনি দেখতে যাচ্ছিল, আমাকে দেখে এই জায়গাটা দাঁড়াইলো। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ছোট ভাই আমি কি তোমাকে একবারও বলছি আমার থেকে তোমার কোনো গাছ কিনা লাগবে, কোনো তাবিজ কিনা লাগবে, না তা কোনো মাল্লি কিনা লাগবে, কোনো তদবির নেওয়া লাগবে, কোনো মাজন নেওয়া লাগবে, কোনো সুতো বান্ধা লাগবে? আমি তোমাকে বলছি কোনো কিছু? না ভাই, আপনি কোনো তাবিজ কিনতে কননি ভাই। আপনি যেটা কবেন ওইটা কাজের কথাটা আগে কন তো। এদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে, আর আমরা কি এবার বিশ্বকাপটা জিততে পারবো? মান সম্মান দেওয়া থাকলো না। এটা তো ছোট ভাই তোমাদের ব্যর্থতা। রাগ করলা? রাগ করলে হবে না ছোট ভাই। তোমাকে যদি বলা হয় তুমি বেশি না 500 টাকা ব্যয় করবা, তার বিনিময়ে ব্রাজিল বিশ্বকাপটা পাবে, তুমি কি ব্যয় করবা? আসলে তোমার পকেটের টাকা তুমি ব্যয় করতে কোনো সময়? কি যে কোন ভাই, আপনি 500 টাকা ব্যয় করতেন না কি? এই যে জার্সি কিনেছি 1500 টাকা দিয়ে, পতাকা কিনেছি 3000 টাকা দিয়ে, এই তো 1000, 1500, 2000, 3000 প্রতি ইসি খরচ হয়, আর 500 টাকা ব্যয় করতে পারতাম না। এটা কোনো কথা কইলেন আপনি? ওটা মুখে বলা যায় ছোট ভাই। বিশ্বকাপ জিতবে নেইমার, মেসি ওরা, আর টাকা 500 তুমি খরচ করবা, এটা বিশ্বাস করার মতন না। ভাই আপনার ধারণা কম। এইটাও তো উগারটা, এইটা টাকা দিয়ে কিনতে পারতেছি, উগার জন্য মারামারি করতে পারতেছি, আর 500 টাকা খরচ করতে পারতাম না। এটা কোনো কথা কইলেন আপনি? তাহলে ছোট ভাই ধরো একটা ম্যাজিক খেলা হয়ে গেল। আচ্ছা, তুমি 500 টাকা মন থেকে খরচ করলে, আর দেখলে তোমার পছন্দের ব্রাজিল দল বিশ্বকাপ জিতে গেল, কেমন লাগবে তোমার বলো তো? একে লাগবে ভাই, আমার মনে হবে যে ওই বিশ্বকাপের পিছনে আমার অবদান উগাচ্ছেও বেশি। কিন্তু ভাই খেলা তো সে কোনে, আর আমি এই জায়গাতে কি দেখি হয় ভাই। ছোট ভাই বুঝলা না। আসমান জমিন চন্দ্র সূর্য সাক্ষী রাখিয়া ওই বিশ্বকাপ আমি তোমার নামে দিলাম লিখিয়া, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, মেসি আর রোনালদো এদের ভিতরে সেরা কে, ভালো খেলে কে বলো তো? দুইজনই, কেউ কারোর চেয়ে কম না। তাহলে খেলা যখন দুইজন সমান করে, ভালো করে, মেসি বিশ্বকাপটা জিতলো, রোনালদো কি জন্য পারলো না ছোট ভাই? তাই তো ভাই, আপনি তো একদম লিগাল কথা কয়েছেন। এখন কি করতে হবে ভাই? খেলায় জিততে হলে যে গোল দিতে হবে, এটা কি খেলার মাঠে নামার পর তাকে নতুন করে বুঝিয়ে দিতে হয়? না ভাই, এটা তো ওরা খেলার আগেরতেই জানে। তাহলে তোমার কি করতে হবে সেটা তুমি এখনো বুঝতে পারোনি? ও বুঝেছি ভাই, তা দিচ্ছি, কিন্তু আপনি তো কোনো ট্রিটমেন্ট দিলেন না।
ছোট ভাই এই যে চিকিৎসা এই যে তদবির তোমাকে যদি আজকে দিচ্ছি না আরেকজন দেখবে দেখে বলবে আমাকেও দেন। এখন দেখা যাচ্ছে ও আর্জেন্টিনার ফ্যান, তোমাকে ব্রাজিলেরটাও দিলাম, ওকে আর্জেন্টিনারটাও দিলাম। বিশ্বকাপের ফাইনালে তোমরা মুখোমুখি, তাহলে কে জিতবে? মানে যে জিতুক আমি তো হারবই নাকি? দুই দল তার বিশ্বকাপ পাবে না। ভাই পানি এটা দিচ্ছি না, এটা কিন্তু পানি। কোন পানি? সেই পানি যে পানি তুমি আমি খাই, যে পানি খেয়ে আমরা বেঁচে থাকি। আবার যে পানি না খেলে আমরা মরে যাব। শুধু আমরাই খাই না, মেসি নেইমাররা কি খাই? হ্যাঁ, ওই গাছপালাই খাই, গাছপালায় খাই ওই পাক পাকালিতে খাই, ওই ছাগল গরুতে খাই, এই মাঠের ঘাসে খাচ্ছে। এই পানি ছাড়া কি মাছ হচ্ছে? পানি কি গুরুত্ব? পানি কি শুধু মাটিতে আছে, এই পুকুরে আছে, উপরে আছে না? আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে না? বৃষ্টির ক্ষমতা আছে। যে পানি আকাশ থেকে এই মাটিতে পড়ে, সে পানি কি আকাশ থেকে ওই ব্রাজিলের মাটিতে পড়তে পারবে না ছোট ভাই? পারবে কিনা? অবশ্যই পারবে। এই যে পানি এটা হাতে ধরো, ধরবা তো? ভক্তি দিয়ে ধরো, বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। রাগ করলা, রাগ করা যাবে না ছোট ভাই। তোমার সামনে লক্ষ্য অনেক দূর, যেতে হবে বহুদূর। কি করবা শুনবা? যেই দিন ব্রাজিল টিমের খেলা থাকবে, প্লেয়ারের লিস্টটা আছে না, তালিকা কারা কারা খেলবে, এই তালিকাটা তুমি সংগ্রহ করবা। তাদের ছবি সহ, কি সহ? ছবি সহ। ছবির সাথে অবশ্যই বলটা কিন্তু থাকতে হবে ছোট ভাই। কি থাকতে হবে? বল। রাগ করলা না, রাগ করলে হবে না। এই পানিটা যা করা সবই করা আছে ছোট ভাই, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি এই পানিটা শুধু সৎ মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ওই নেইমারের পায়ের উপর, আর যেগুলো প্লেয়ার খেলবে না ওদের পায়ের উপর, মাথার উপর, হাতের উপর ছিটাবা ছোট ভাই, তাহলে হ্যান্ডবল হয়ে যাবে। পায়ে ছিটাবা, মাথায় ছিটাবা। শট যেগুলো মারবে টার্গেটে, হেড যেগুলো দেবে একবারে গোল পোস্টে, আর বলের উপর ছিটাবা। বল যেন কোনো দুশ্মনী না করে ছোট ভাই। বলে দুশ্মনী করছে না এর আগে, আর বলে মাঝে সাহায্য করছে না। ওই যে ম্যারাডোনা আছে না, ও হাত দিয়ে থামা মেরে গোল দিয়েছে না, বল ওকে সফলতা এনে দিচ্ছে না, দিয়েছে কিনা? এখন যদি আর হাতে থামা মারে, আর হাত দিয়ে থামা মেসি পাচ্ছে না, ফাউল হয়ে গেছে না? নেইমার মারছে না, ফাউল হয়ে গেছে না? ম্যারাডোনা মারছে, ওর কি ফাউল হয়েছে? ফাউল হয়নি। না, 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 ওটা গোল। কি হয়েছে? গোল। শুধু কি গোল হয়েছে? বিশ্বকাপটা হয়নি? তাহলে ছোট ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কথা কি ঠিক আছে? হ্যাঁ, কি করছো বুঝতে পেরেছো? হ্যাঁ, পারছি। আজকে কিছু বলার আছে? না, তারপরে এক বছর খেলার জন্য সবটুকু ফুরিয়ে ফেলো না, রাখতে হবে। যতটুকু লাগে ব্যবহার করবা, বাদ বাকি দিয়ে এসে দিবা, পরের খেলায় আবার ব্যবহার করবা। বুঝলে ছোট ভাই? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তোরকে বহুদূর। সাবাস। আমি বর্তমান থার্ড ইয়ারে আছি। এই যে ভাই তুমি নিজেকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিলা, আসলে তো তুমি সাধারণ শিক্ষার্থী না। রাগ করলা? না, আসলে আমার অহংকার নেই তো, এই জন্যই। তোমরা হচ্ছে দেশপ্রেমিক, তোমরা তোমাদের আব্বাদেরকে খুব ভালোবাসো, কিন্তু তোমাদের ভাগ্যটা খুব খারাপ। তোমাদের আব্বা তোমাদেরকে দেশে নিয়ে যায়নি। রাগ করলা? না ভাই, এবার একটু রাগ করেছে। রাগ করিও না ছোট ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তোমরা তো তলে তলে টেম্পু চালাও, ধরা পড়লে পর রাস্তা খারাপ। মানে আগে বিসমিল্লাহ বলে চুরি করতা, এখন মায়ের তাকবীর বলে ডাকাতি করো। রাগ করলা? খুব খুব রাগ করলাম। রাগ করলে হবে না ছোট ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সপ্তাহে 6 দিন তোমরা খুব ব্যস্ত থাকো, পড়ালেখা, টিউশনি আছে, অন্যান্য কাজকর্ম আছে। শুক্রবার দিন তোমরা ফ্রি থাকো। শুক্রবার দিন জুম্মার নামাজের পর যখন তোমরা নিরিবিড়ি থাকো, তোমাদের অলস মস্তিষ্ক শয়তানে আড্ডা দিয়ে গুতায়, তারপর তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাই হত্যার বিচার চাইতে রাস্তায় নামো। এটা তোমাদের রানিং একটা ব্যবসা। কেউ কন্টেন্ট বানাও, কেউ বড় বড় লেকচার দাও গণমাধ্যম ডেকে নিয়ে, কেউ পদ হয়, কেউ পদবি হয়, তারপরে তোমরা ভাব সৃষ্টি করে আর কি। বেশি রাগ করলা? ভাই আপনি কি করবেন কোন দিনই পার্সোনাল বিষয় নিয়ে আপনি কিন্তু কথা করছেন।
আমি তো তোমাদেরকে খারাপ বলিনি ছোট ভাই, আমি তো তোমাদেরকে ভালো বলেছি। তোমরা তো চাও যে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ না থাকুক, এই জন্যই তাদের অনেক সম্মান, তোমরা তাদেরকে মত সৃষ্টি করে সম্মানটা নষ্ট করে তোমাদের লেভেলে নিয়ে চলে আসছো। মানে তোমাদেরও সম্মান নেই, তাদের সম্মান আছে, তাদেরও থাকার দরকার নেই। মানে আমি কি ভুল বললাম? না রাগ করে না ছোট ভাই, লুঙ্গির তলে গুপ্তলাল, সামনে বিরাট বাড়ার বাল। নিজের নামে চলে না ভাই, তাই অন্যের নামে আইডি খুলে চালায়। উপরে দাড়ি টুপির ঢং, কিন্তু ভিতরে অন্য রং। মাইক পাইলে নেতা বলে, ধরা খাইলে লুঙ্গির তলে। হুজুরের বেশে আসে চুপে, সাদগা খাই অন্য রূপে। দিনে ওয়াজে চোখে পানি, রাত্রি আবার হোটেলে টানি। সামনে বলে ধর্ম ধর্ম, কিন্তু পিছনে অন্য কর্ম। ভদ্রলোক সাহা, দেখি সংসদে শাহবাগি আহা। বাহিরে সাদা ভিতরে কালা, সুযোগ পাইলেই মারে তালা। দেশবাসীরে বুকা বানায়া আইস তোমাকে মেলা কদর, পাবলিক তাই ভালোবেসে ডাকে তোমাদের লাল বদর। ছোট ভাই আমি কি ভুল বললাম? রাগ করলা? তোর মনে হয় পা দিয়ে হাঁটার ইচ্ছা নেই। রাগ করলে হবে না ছোট ভাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস জিনিসটা সবসময় রাখতে হবে খাঁটি। আমি কি ভুল কিছু বলেছি ছোট ভাই? আমি চাই মানুষ যদি তোমাদেরকে গুপ্ত বলে না ডাকে, লাল বলে না ডাকে, তাহলে কেমনটা হবে? না এইটা ভালো হবে, কিন্তু গোড়া এটা বাড়াবাড়ি করে। তাহলে যদি কাজ থেকে আর না ডাকে, এ কি সম্ভব? কাজ বুঝে কাজ ধরি, টেনশন সব যাবে বুড়ি। 4 স্কুটির কসম কাকা, আগে কাজ পরে টাকা। তা আবার হয় নাকি? দেশের তো লোকের মুখ বন্ধ করবা কি করে? আর সত্যি কোনোদিন চাপা থাকে নাকি? হাবি যাবি কালা দাদু ঠাও ধরে ভণ্ড সাধু, লুঙ্গির তলে লুকিয়ে রহে, মালিক যেন কিছু না কহে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কে বলে তো সম্ভব না? অবশ্যই সম্ভব। হ্যাঁ, তা আবার সম্ভব নাকি? পথ তো মনে হয় উপরে বাবা নেই। যাই হোক, কিছু করে দেখাচ্ছি। তা ভাই কি করলি? রাতে বালিশের নিচে মোবাইল রাখি, সকালে উঠে রিল দেখি, ফেসবুকে দেখি ছেলে এলাকার রাস, বাস্তবে কাজ নেই তো মুড়ি ভাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। চাচা আমি কি কিছু ভুল বললাম? তুমি কি রাগ করলা? আরে বাবু রাগ করিনি, কিন্তু কি করে সম্ভব সেইটা আগে কও। অসুখ হলে তো ওষুধ লাগবে, না হলে তো ট্রিটমেন্ট হবে না। যেমন পান খেতে লাগে চুন, রাজা পাক সাবানের অনেক গুণ। হ্যাঁ, রাজা পাক সাবান নাকি? এ সাবান আবার বাজারে কবে আসলো? ছোট ভাই 2024 সালে এসেছে। যদি বলে এর কাজ কি, এর অনেক কাজ, বিশেষ কিছু গুণ আছে। আমাদের এই কাজটা কি হবে না? আর তোমাদের কাজ যদি না হবে, তো লাল রঙের তৈরি হবে কেন? এটা এটা কি দিয়ে তৈরি তুমি জানো? কি দে ভাই? শুকরের রক্ত দিয়ে। এর সমস্যা নেই, এটা এখন হালাল। এ মহা ওষুধ, মহাগুণ, তোমাদের জন্যই তৈরি। এর বিশেষ কিছু গুণ হচ্ছে, এই সাবান যেটা মাখলি, এটা মাখলি তোমার চেহারা আর কেউ তোমার মতন দেখবে না, অন্য মানুষের মতন দেখবে। 1, 2, এই লাল সাবান মাখলি যারা এমনিতে লাল আছে তারা লাল থাকবে না, তারা সাদা হয়ে যাবে একদম, মানে কনফার্ম জান্নাতি হয়ে যাবে। তাহলে কি এর বিকল্প আর কোন চিকিৎসা চাও? আর কোনো অসুবিধা আছে? তোমার কথা এখন আমার বিশ্বাস হচ্ছে। ওই বাদ বাকি কথা হলো লাল চা খাতি খাতি গোপনে যে গোপানে। গোপনে যাওয়া ভালো, লাল চা খাওয়া আরো ভালো। চলো।